সত্যি জানি না যে 4 তারিখে কি হতে চলেছে, তবে এটুকু নিশ্চিত যে একতরফা ভোট আমাদের বর্তমান রাজ্য সরকার, তৃণমূল সরকার, তৃণমূল কংগ্রেস পার্টি পাবে না। কিছুটা এবার প্রচণ্ড ফাইট, এবং এই ফাইটের রেসপেক্টে আমি আজকে এই ভিডিওতে বলবো যে কয়েকটি কারণে তৃণমূল থেকে মানুষের মন আস্তে আস্তে চলে গেছে হচ্ছে বিজেপির দিকে। কোন কারণে? প্রথম যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, অভয়া কাণ্ডে যে আর্জিকর ঘটনায় যে ডাক্তার মৌমিতা দেবনাথকে নৃশংসভাবে হত্যার কোনো রকম বিচার না করা, এইটা প্রথম পয়েন্ট। 2 নম্বর হচ্ছে 26,000 চাকরি বাতিল, এবং তার দরুন প্রচুর ক্যান্ডিডেট এফেক্টেড। গ্রুপ সি গ্রুপ ডি চাকরি বাতিল, প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট এফেক্টেড। অনেকজন 9, 10, 11, 12-এর টিল না এখন অব্দি কারো জয়েনিং হয়নি। সবাই বেতন পাচ্ছে ঠিকই, কিন্তু জয়েনিং হয়নি। এবং তার সঙ্গে অনেক ক্যান্ডিডেট ছিল যারা পুরনো চাকরি করতো, তারা এখন আর চাকরি পায়নি। প্রায় 2700-3000-এর কাছে ক্যান্ডিডেট। এইটা একটা বড় ঘটনা। আর যেটা সবচেয়ে বেশি সমস্যা, সেটা হচ্ছে তোমার রিক্রুটমেন্ট করাপশনস। যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে তাতে করাপশনসের পরিমাণ অনেকাংশে বেশি, যেখানে মেধা অবলুণ্ঠিত হয়েছে। সেই সমস্ত কারণগুলো কিন্তু বলা যেতে পারে ফ্যামিলি টু ফ্যামিলি এফেক্ট করেছে, এবং তার প্রতিফলন কিন্তু আমরা বারবার মানুষের মুখে শুনতে পাচ্ছি। যদিও বা 4 তারিখ এখনো অনেকটাই দূরে, এবং সামনে এখনো দক্ষিণবঙ্গের ভোট রয়েছে। মানুষের কিছু টাচমেন্ট রয়েছে, লক্ষ্মী ভাণ্ডার, যুবসাথী, এই সমস্ত জিনিসের জন্য আমাদের বর্তমান রাজ্য সরকারের ওপর। তো রাজ্য সরকারকে থেকে সরে গিয়ে বিজেপিকে পছন্দ করার মূলত এই কটা কারণ, প্রত্যক্ষ পরোক্ষ কারণ বলে আমার মনে হয়েছে। তোমাদের কি কারণ, তোমরা অবশ্যই জানিও।